আসসালামু আলাইকুম। বিডিটেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। দারাজ থেকে কোনো পণ্য কিনতে হলে সেখানে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আমি আজকের ভিডিওতে আপনাকে কীভাবে দারাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নাম্বার ভেরিফাই করবেন এবং আপনার অ্যাড্রেস সঠিকভাবে বসাবেন, সম্পূর্ণ প্রসেস এ টু জেড এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এর আগে আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে জানাবেন। চলুন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে জাস্ট লিখে ফেলবেন দারাজ লিখে সার্চ ক্লিক করবেন। এখান থেকে দারাজ অনলাইন শপিং অ্যাপস এটা ইনস্টল করে নেবেন। জাস্ট আপনার ইন্টারনেট স্পিডের উপরে এটা ইনস্টলিংয়ের যে সময়টুকু সেটি কম বেশি হতে পারে, তো একটু ধৈর্য ধরবেন। আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাকে দারাজ অ্যাপসে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনার লোকেশন অ্যাড করবেন, কিভাবে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন, সব কিছুর সম্পূর্ণ প্রসেস দেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে সেটি কিন্তু Xiaomi সিকিউরিটি স্ক্যানিং করে নেবেন দারাজের অ্যাপসটাকে। এটা করে নেওয়ার পর জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনার ভাষা নির্বাচন করুন, সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমি ইংলিশ দিয়ে দিচ্ছি, আপনি চাইলে বাংলাও দিতে পারেন। তারপর এখান থেকে জাস্ট স্কিপ টু দিস অ্যাপস এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন। কয়েকটা অ্যাড থাকবে, অ্যাডগুলো ক্রসে ক্লিক করে কেটে দিবেন। তারপর খুব সহজে এই যে ডান সাইডে রাইট সাইডে নিচে যে অ্যাকাউন্ট বলে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে লগইন বলে যে অপশনটি আছে জাস্ট লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলা হবে যে আপনার নাম্বারটা দেওয়ার জন্য। লগইনটা আপনি দুইভাবে করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে কিন্তু ফেসবুক দিয়ে করতে পারেন, অথবা গুগল দিয়েও করতে পারেন, অথবা নাম্বার দিয়ে করতে পারেন। তো আমি জাস্ট আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু সব কিছু ফেসবুক দিয়েও করতে পারবেন, গুগল অ্যাকাউন্ট দিয়েও বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন এবং নাম্বার দিয়ে করতে পারবেন। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু আপনার নাম্বারটা সচল হতে হবে। আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটি কিন্তু সচল হতে হবে। সেখানে একটা অটোমেটিক কোড চলে আসবে, এসে সেটা নিজে নিজে নিয়ে নেবে। এই যে আমার এখানে কিন্তু এই কোডটা এসেছে এবং সেটা কিন্তু নিজে নিজে নিয়ে নিয়েছে, আপনি কিন্তু দেখেছেন। তারপর এখান থেকে বলা হচ্ছে যে আপনাকে একটা নাম দেওয়ার জন্য, সেটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি সেখানে কিন্তু একটি নাম দিয়ে দিচ্ছি। ইব্রাহিম দিয়ে দিলাম। একটা পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেটা মিনিমাম 6 ক্যারেক্টার্স উইথ এ নাম্বার অ্যান্ড এ লেটার, অর্থাৎ অন্তত পক্ষে ছয়টা ক্যারেক্টারের উপরে হতে হবে এবং সেখানে নাম্বার এবং লেটার একসাথে হতে হবে। তো আমি দুটোটা একসাথেই দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে জাস্ট অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে কিছুক্ষণ লোডিং নিয়েই সেটা কিন্তু হয়ে যাবে। এখান থেকে সেভ পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডটাকে আপনার গুগলে সেভ থাকবে কিনা, তো এখান থেকে নেভার দেওয়াটাই ভালো। নেভার দিলে আপনার গুগলে থাকবে না, সেটা আর যদি সেভ দেন তাহলে গুগলে থাকবে। কখনো গুগল অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু সহজে যে কেউ দেখতে পারবে। তো আমি নেভার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের দারাজের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গিয়েছে। এখানে চাইলে কিন্তু আমি একটা ছবিও অ্যাড করতে পারবো। এই মুহূর্তে আমি আমার একটি ছবি দিয়ে দিচ্ছি। আমি একটি ছবিও কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপর এখান থেকে এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং সেটার নাম
নাম দেওয়া হয়ে গিয়েছে মোটামুটি। আপনার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখান থেকে জাস্ট কর্নার থেকে সেটিংস বলে যে অপশন আছে এটাতে যাবেন। যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন বলে যে অপশন আছে, এখানে সামান্য কিছু কাজ রয়েছে। এখানে আপনি নামটাকে ফুল নেম, এখানে আপনার যদি ফুল নেম তখন না দিয়ে থাকেন তাহলে এখান থেকে দিতে পারেন, এবং নাম্বার চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এবং এখান থেকে একটি জেন্ডারটা সিলেক্ট করে দিতে পারেন আপনার। দিয়ে দিচ্ছি আমি। তারপর এখান থেকে বার্থডেটা দিয়ে দিতে পারেন। তো সেটা আবার অপশনাল, সেটা আপনি যেভাবেই দিতে চান দিতে পারবেন। তো আচ্ছা যাক, এটা আমি আপাতত দিচ্ছি না। তারপর এখান থেকে একটি ইমেল অ্যাড্রেসও কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এখান থেকে জাস্ট আপনার যে নাম্বারটা আছে সেটাতে নাম্বারটা, মোবাইল নাম্বারটা কিন্তু এখান থেকে ভেরিফিকেশন করতে পারেন। এখান থেকে আপনি যদি সেন্ড কোডে ক্লিক করেন তাহলে এখানে একটা কোড আসবে, এবং আচ্ছা যাক, এটা আমি ভেরিফাই করে ফেলি, তাহলে আপনাদেরকে দেখতে পারবেন যে 60 সেকেন্ডের ভিতরে কিন্তু তারা একটা মেসেজ পাঠাবে, আর মেসেজটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। অটোমেটিক নিয়ে নিয়েছে কিন্তু। এখন এখানে একটা ইমেলও কিন্তু আপনাকে অ্যাড করতে বলা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন দারাজের কিন্তু ওটিপি কোড চলে এসেছে ভেরিফাইয়ের জন্য। তো সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে, সেটা আপনাকে দেওয়াও লাগবে না। যদি সিমটা এই মোবাইলেই থাকে, অন্য মোবাইলে থাকলে তাহলে সেখান থেকে এনে এখানে দিতে হবে। তো জাস্ট যাক, এখান থেকে একটা নিউ ইমেল, এখানে ইমেলটা দিয়ে দিবেন। ইমেল দেওয়ার পর সেখান থেকে কিন্তু একটা কোড আসবে ইমেলে, কোডটা এখানে জাস্ট কপি করে বসাই দিলেই হয়ে যাবে। তা আমি আপাতত এটা করছি না। তারপর এখান থেকে জাস্ট এখন বের হয়ে যাচ্ছি। এখন এখান থেকে অ্যাড্রেস বুক, এখান থেকে কিন্তু আপনি যখন দারাজে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি আপনার বাসার যে আপনার ফুল নেম, আপনার মোবাইল নাম্বার, আপনার এরিয়া, আপনার হাউস, এবং এখান থেকে প্রত্যেকটা কিন্তু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। তাহলে আপনি দারাজে যখন কোনো পণ্য অর্ডার করবেন সেটা কিন্তু এই লোকেশনেই আসবে। তো এটা একটা ছিল, এবং আর এখানে কান্ট্রি ঠিক আছে, জেন্ডার পলিসি, এই তো মোটামুটি এই কাজগুলো করলেই হয়ে যাবে। এ ছিল দারাজ অ্যাকাউন্ট খোলার বিষয়টা ছিল এই পর্যন্ত। এরপরে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব কিভাবে দারাজ অর্ডার করবেন সেটা দেখানোর জন্য। এর আগে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।